অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতি গয়ন, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম রং, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। তবে সেই জীব সাধুর সঙ্গ করা। সাধু সঙ্গ করলে কি হয় গো? শাস্ত্রে বলেন সাধুর সঙ্গে কি গুণ জানো? সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করতে করতে কিছুদিন পর দেখবে, যখন নিত্য ভক্তের সঙ্গ করবে, হরি কথা শ্রবণ করবে, কিছুদিন যাবার পর তার মনের ঘরে একটি ত্যাগ আসবে। কি ত্যাগ? না না, আমার সংসারে এই টাকা পয়সা ধন ঐশ্বর্য গুলো ভালো লাগছে না। যত টাকা জমিয়েছিলে ছেলে বৌমাকে দিয়ে বলবে এগুলো তোরা দেখে রাখ, আর আমার ভালো লাগছে না, আমি এখন নিজেকে ভগবানের পায়ে সঁপে দিতে চাই। ভক্ত সঙ্গের এত গুণ। যখন তুমি নিত্য ভাগবত কথা শুনবে, নিত্য ভগবানের কথা শ্রবণ করবে, দিনে দিনে ওই বিষয়ের প্রতি যে আসক্তি, বিষয়ের প্রতি যে মনের লালসা, ভক্ত সঙ্গ করলে আর থাকে না। কারণ এটি আমাদের সবসময় জানতে হবে, মা এই বিষয় তো আর আমরা নিয়ে যেতে পারবো না। আসার সময় কিছু আনিনি, শূন্য হাতে এসেছি, যাবার সময় আবার শূন্য হাতে ফিরে যাব। যে যত বড় কোটিপতি হও না কেন, সব এখানেই থাকবে, কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু যাবে তোমার কর্মফল, যাবে সঙ্গে। আমার কর্মফলটুকু আমি সঙ্গে করে নিয়ে যাব, টাকা পয়সা নিতে পারবো না। আমার কর্মফলটুকু যে আমাকে ভালো করতে হবে, সেইটি ভালো করতে হলে আমাদের সাধু সঙ্গ করতে হবে, ভাগবত কথা শুনতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণ কথার এমনই গুণ, কোটি কোটি জন্ম যদি কেউ অপরাধ করে যদি কেউ গুরুচরণে আশ্রয় করে কৃষ্ণ নাম জপ করতে পারে, কোটি জন্মের অপরাধ কৃষ্ণ নামের গুণে নাশ। কৃষ্ণ নামের এমন মহত্ব। রাধারানী বললেন, ললিতা বিশাখা, আগে যদি জানতাম কৃষ্ণবাদের ঘরে কৃষ্ণ ভালোবাসা সম্ভব নয়, আমি পেলে তো দোষে দিয়ে প্রাণ বল্লভীর চরণে নিজেকে জনমের মতো সঁপে দিতাম। মরণীরে আমি তো আমার মনে থেকে তুলসী দিয়ে প্রাণ গোবিন্দ চরণে জনমের মতো সঁপে দিয়েছি। এখন আমার কি মনে হয় জানিস, বাকি জনম সারা জনম আমার আমার কাঁদিতে 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 জনম যাবে
আমার আমায় এমনি ভাবে আমার কাঁদিতে কাঁদিতে হবে এমনি ভাবে আমার কাঁদিতে কাঁদিতে হবে এমনি ভাবে ভাবে কাঁদিতে হবে ও মাধব দয়া দয়া করো মোরে হে মাধব আমার এমনি ভাবে কাঁদিতে হবে আমার এমনি ভাবে কাঁদিতে হবে আমার এমনি আমার এমনি কাঁদিতে হবে ওগো মাধব দেখা মাধব দেখা নাও গো বলে আমার এমনি ভাবে কাঁদিতে হবে মাধবে দেখা বলে দুটি নয়নে জলে মনে মাধবে দেখা বলে দুটি নয়নে জলে মনে ভাষায় মাধবে দেখা বলে জলে মুখে ভাষায় বলি মাধবে দেখা বলে দুটি নয়ন জলে মুখে ভাষায় মাধবে দেখা বলে রাধারানী বললেন, ললিতা, এখন বল আমি কোন উপায়ে কৃষ্ণ দর্শনে যাব, তোর আমায় বলে দে। রাধারানীর কথা শুনে সখীরা বলল, এই রাধে, এই বাদিনীর ঘর থেকে কৃষ্ণ দর্শনে তোর যাওয়া সম্ভব নয়। রাধারানী বলে, যদি যেতে না পারি তাহলে আমিও তোদের সম্মুখে প্রতিজ্ঞা করলাম আমি আমার প্রাণ রাখবো না। কি করব জানিস? বংশী গানামৃত ধাম লাবণ্যমৃত জন্মস্থান, যে না দেখে সৌজান ময়া সে নয়নে ভিবাকার, করুক তাহার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি
ললিতা আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব যদি কৃষ্ণ দর্শনে যেতে না পারি। সখীরা বলল রায় আমরা তোকে পরীক্ষা করে দেখলাম কৃষ্ণের প্রতি তোর অনুরাগ কেমন। পরীক্ষা করে দেখলাম তুই কৃষ্ণের চরণে পাবার লাগে অনুরাগে পূর্ণ হয়েছে তোর হৃদয়। তবে শোন আমরা তোর পাশে থাকবো, পূর্ণ সহযোগিতা আমরা করতে পারবো না। পূর্ণভাবে সহযোগিতা যদি করতে হয় তাহলে লীলা সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী তিনি ছাড়া কেউ পারবে না। কমনি রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া বড়াই বুড়ি রূপ ধরে রাধারানীর কাছে এসে হাজির। তা বড়াই বুড়ি রাধারানীকে নাতনি বলে ডাকতেন। বড়াই বুড়িটি কে গো? তিনি হলেন সাক্ষাৎ যোগমায়া ভগবতী দেবী। আর রাধারানী যোগমাকে বড়িমা বলে ডাকতেন। তাই সে বলল এই রাধে এই নাতনি তুই অমন করে কাঁদছিস কেন, তোর কি হয়েছে? রাধারানী বলল বড়াই মা আমি যাব কৃষ্ণ দর্শনে, কিন্তু এই বাদিনীর ঘর থেকে আমি কি করে যাব তুমি তার উপায় করে দেবে। বড়াই মা বলল বেশ তুই যখন তোর বধূ দর্শনে যাবি তুই এক কাজ কর কৃষ্ণ সেবার পশরা সাজা, আর আমি তো শাশুড়ির কাছে গিয়ে দেখবো তোর শাশুড়ি অনুমতি দেয় কিনা। কারণ হাজার হলো তুই তো ঘরের বউ, তোকে নিতে হলে শাশুড়ির অনুমতি ছাড়া নিতে পারবো না। তা তুই পশরা সাজা। অমনি রাধারানী পশরা সাজাতে লাগলেন। 4টি রস দিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোল 4টি রসের পশরা সাজালেন। দধি দুগ্ধ ঘৃত ঘোল দধি দুগ্ধ ঘৃত ঘোলে রাইধরি
বৃন্দাবনে? কেউ মা তোমরা চুপ করে আছো কেন? বুঝতে পারোনি? পেছন থেকে ঝগড়া কে করছে বলো তো? ঝগড়ুটে নাম হলো কুটকুট করে ঝগড়া করে, তার নাম কি? কুটিলা। কুটিলা মনে মনে ভাবছে আমাদের রাজ দরজায় তাকায়ে আমার মায়ের নাম ধরে ডাকবে, এমন স্পর্ধা আজ অবধি কেউ দেখাতে পারেনি। বলে আজকে যখন কেউ দেখিয়েছে তাকে তো একটু দেখতেই হয়। এই বলে হন্তদন্ত করে সদর দরজায় এসে কুটিলা মনে মনে ভাবছে, শোনো আমার মায়ের নাম ধরে যখন ডাকছো তাকে কিন্তু আমি ছাড়বো না। এই বলে আটো সাটো করে মাথায় কাপড় বেঁধেছে। কেন বলো তো মা? মেয়েরা যখন ঝগড়া করে তখন মাঝে আগে কাপড় আটো সাটো করে বেঁধে নেয়, বলো? শক্তি বেশি হবে। ঝগড়া করতে শক্তি বেশি হবে। হ্যাঁ, তা কুটিলা সাধু দরজায় এসে দেখে, ও মা সে কি গো, আমি ঝগড়া করতে এলাম, দরজা খুলে দেখে যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী। তা কি করে ঝগড়া করবে? ষষ্ঠাঙ্গে মায়ের চরণে পড়ে গেল। মায়ের চরণে পড়ে মাকে প্রণাম জানিয়ে বললেন, ও মা তুমি এই দুপুরবেলা আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে এসেছো? বড়াই বুড়ি বলল, শোন কুটিলা, তুই তো আমার সঙ্গে ঝগড়া করতে এলি, তা ঝগড়া করবি না? আগে ঝগড়া হয়ে যা, তারপর মিষ্টি কথা হবে। না শোন ও মা, আমি কি বলতে কি বলে ফেলেছি, ও তুমি কিছু মনে করো না, তুমি কি মনে করে এসেছো সেটা বলো। বড়াই বুড়ি বলল, শোন আমি তোদের বাড়িতে কেন এলাম জানিস? তোরা তো বৃন্দাবনের কোনো খোঁজ খবর রাখিস না, কখন কোথায় কি হয়ে গেল তোরা কিছুই জানিস না। কি করে জানবি বল? সব সময় যখন আসি তখনই দেখি তোদের ওই সদর দরজা বন্ধ, ভেতরে থাকিস। ঘর থেকে যদি বাইরে না বেরোস তাহলে বাইরের খবর জানবি কি করে? ও মা অত কথা না বলে তুমি বলো না কি বলতে এসেছো? হ্যাঁ শুনে এলাম আজকে মথুরার হাটে নাকি। কি হাটে কি বলবো? বলো না মা কি বলবে? আজকে মথুরার হাটে নাকি হবে ঘিয়ের দরে। ও খারাপ হয়ে গেছে, ঘিয়ের দরে ঘোর সম্ভব নাকি? ভালো ঘিয়ের দাম 850 টাকা, 1000 টাকা কিলো, আর ঘোলের দাম হচ্ছে 80 টাকা কিলো, নবদ্বীপ গরমঘাটে বিক্রি হয়। সত্যি কথা বলছে, বানি বলেনি তো ঘি খায়। আমি ওখান দিয়ে কালকেও এসেছি, আজকেও এসেছি, বুঝেছো? খায় না। একবারে কোথা থেকে ঘি কেনে জায়গাটাও বলে দিল, তোমাদের যদি দরকার হয় তোমরা চলে যেও। হ্যাঁ কোম্পানির ঘি কিনে 850 টাকা। হ্যাঁ ও মা, তাহলে তুমিও জানো ঘিয়ের কত দর? তা ঘিয়ের দর বললো 850 টাকা, 800 টাকা কিলো। আর সেই ঘিয়ের দরে ঘোল কত দাম বলো তো? ঘোলের 40 টাকা, 50 টাকা। আর সেই ঘোলের দাম রাতারাত্রি হয়ে গেল 800 টাকা কিলো। যদি কোনো গোয়ালা থাকে সে ভাববে বাবা সারা জীবন দুধ বিক্রি না করে একদিন ঘোল বিক্রি করলেই বড়লোক হয়ে যাবে, ভাবে না? বাসি পান্তা না থাকে সব দিয়ে দাও। হ্যাঁ, প্রত্যেকদিন হাটে যাব, প্রত্যেকদিন বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করা কত পরিশ্রম বলো তো? হ্যাঁ, তার থেকে একদিন যদি হাটে ঘোল নিয়ে যেতে পারি সারা জীবন বসে খেতে পারবো, আর আমার হাটে যেতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হবে না। বলি ও মা শোনো, তুমি যখন এত বড় লাভবানের সংবাদ দিয়েছো, শোনো মা আমি কিন্তু একা যাচ্ছি না, আমি যাব সঙ্গে আমার মাকেও নেব। কারণ মা মেয়ে দুজনে গেলে একটু বিক্রি বেশি হবে, বেচা কেনা বেশি হলে লাভটাও বেশি হবে। শোনো মা আমি তো যাচ্ছি, তার সঙ্গে আমার মাকেও নিয়ে যাব। ভালো করে শোনো মা, আমি যাব আর আমার মা যাবে। আমি যাচ্ছি আর আমার মা যাবে। তোরা যাবি? যাবো তো আমি
আর আমার মা। ওই হাটে বিধবারও যাওয়া নিষেধ। শোনো মা, তুমি যতই বলো আমি আর আমার মা মায়ে ঝিয়ে যাব, বিধবা যায় না। বিধবা যায় না? বলো তো মা, বিধবারা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে? এখানে কোনো বিধবা মা থাকলে প্রশ্ন করবে না যে আমরা কেন হাটে যেতে পারবো না, সবাই যাবে, আমরা কেন যাব না? তাহলে বিধবা মায়েরা কেন যেতে পারবে না, এই কথা তুমি কেন বললে? বড়াই বুড়ি বললো, শোন, বিধবারা যেতে পারবে না, কোন বিধবাকে বলা হয়েছে মন দিয়ে জানতে হবে, শুনতে হবে। কারণ বিধবা তাদের কি বলা হয়? আমাদের এই জগৎ সংসারে আমরা বিধবা কাকে বলি? যার স্বামী মরে গেছে তাকে বিধবা বলে আখ্যা দিয়ে থাকি। আর অপ্রাকৃত জগতে বৈষ্ণব শাস্ত্রে বললে বিধবা তাদেরকেই বলা হয় যারা জন্মে কোনোদিন কৃষ্ণ চরণে, গৌরাঙ্গের চরণে তুলসী পত্র দিয়ে একটি প্রণাম করেনি, তারাই হলো বিধবা। হ্যাঁ? কারণ জগৎ স্বামী আমার প্রাণ গোবিন্দ জগৎ বল্লভ, সেই জগৎ বল্লভকে যারা কোনোদিন ভালোবাসে না তাদেরকে বৈষ্ণব শাস্ত্রে বিধবা বলে আখ্যা দেবে। সধবা তারা, কিবা পুরুষে কিবা নারী, যারা নিত্য করে আমার গোবিন্দের সেবা পূজা, তারা হয়ে যায় সধবা নারী। হ্যাঁ, তাহলে ওরা যেতে পারবে গো যারা গোবিন্দের সেবা পূজা নিত্য করে, তারা সধবা, তারা গোবিন্দের হাতে যেতে পারবে। আচ্ছা বেশ, তাহলে আজকের হাট আমাদের। রাধে রাধে। হ্যাঁ, আমার মা আমি দুজনাই বিধবা, তাহলে হাট হয়ে গেল। হাটে যেতে পারবো না। বলি মা গো, এত বড় ভগবানের হাট আমরা ছেড়ে দেবো? কেন, তোমাদের বাড়ি আর কেউ নেই? কিছু একটা উপায় করো। আমাদের বাড়িতে এই হাটে যাওয়ার মতো আমি আর আমার মা, আর তো কেউ হাটে যাওয়ার মতো কেউ নেই। সে কি কথা? কে যাবে বলো? অত সুন্দরী বৌমা রয়েছে। দেখেছো, বৌমা থেকে নজর পড়েছে। বলি শোনো, আমাদের বৌমাটা তো আর যেমন তেমন বৌমা নয়, আমাদের বৌমা হলো রাজার মেয়ে, রাজকন্যা। তাতে আবার কুলের কুলবধূ। যতই রাজকন্যা হোক, সে তো গোয়ালার ঘরেরই। শোনো, গোয়ালা ঘরে বলে কি রাজার মেয়ে কখনো হাঁটে যাবে? এটা কি করে সম্ভব? যেই না বলছে সম্ভব, বড়াই বুড়ি বললে শোন, তোরা চিন্তা করিস না, তোদের বৌমাকে আমি আজকে হাটে নিয়ে যাব, বিকি কিনে নিজে হাতে শিখাইয়ে দেব, আবার যথা সময়ে ঘরে পৌঁছাইয়ে দেব। চিন্তা করিস না, আমি নিয়ে যাব, আবার বাড়িতে এনে দিয়ে যাব। কথাটা শুনে অবিশ্বাসের তো কোনো জায়গা খুঁজে পেল না। তা জটিলা বলে, এই কুটিলা, বৌমা যদি আগে হাতে একটু বেচা কেনা শেখে যাক না, বৌমাকে নিয়ে যেতে দে। মা তুমি, বুড়িমা তুমি নিয়ে যাও বৌমাকে। কথা শুনে রাধারানীর আনন্দের সীমা নয়। রাধারানী আমার ঘর হতে যেমনই বাহির হয়েছেন, শাশুড়ি বললে, বৌমা আজ তুমি প্রথম দিন হাটে যাবে। আমাদের কুলদেবতা হলো মা কালীর মন্দির, মা আমাদের কুলদেবতা, তাই ওই মায়ের মন্দিরে প্রণাম করে মায়ের নাম বলবে। মায়ের নাম কি? মায়ের নাম হলো শ্যামা মা। রাধারানী বলেন, আমার বধূর নাম শ্যাম সুন্দর, আর মায়ের নাম হলো শ্যামা মা। আমি এমন ভাবে মায়ের নাম বলবো না, বধূর নাম বলবো, কিন্তু শাশুড়ি ধরতেও পারবে না। কেমন ভাবে নামটি বললে শাশুড়ি বুঝতে পারবে না, সেইভাবে বলতে হবে। তাই রাধারানী গাইতে আমার শ্যামের নাম শ্যাম, আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম, আমার নাম, এই নাম শ্যাম, আমার নাম, আমার শ্যাম, গাইছে, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। কি গো মা, তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারবে না, ওই তো শাশুড়ির কথাই তো রাখলাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। কি গো মা, রাধারানী কি মা কালীর নাম বলেছে? বলেনি। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার,
মামা বইয়ে শ্যামার কারো নয়। এইভাবে রাধারানী আমার শ্যামা মায়ের শ্যামের নাম গাইতে গাইতে ধীরে ধীরে যমুনার কিনারায় এসে দাঁড়াই। যমুনার কিনারায় দাঁড়াই ললিতা বিশাখাকে বললেন, ললিতা রে, আমরা কেমন ঘাটে এসেছি? এ তো দেখে মনে হচ্ছে ঘাটে নাবিকও নেই, তরিও নেই, তাহলে কি করে পার হয়ে যাব? এমন সময় বহু দূর থেকে গোবিন্দমাল রাধারানীকে ঘাটে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দ তরি সৃজন করতে লাগলেন। কেমন ভাবে? সৃজিদা তরণে খানে প্রবল মুকুটায় আর সৃজিতটা রোনি খাড়ে প্রবলি মুকুটায় মাঝে মাঝে হীরার কাঁধে কাঁধে মাঝে মাঝে কেরালো গাথরে গাথরে মাঝে মাঝে ধীরে ধীরে শ্রী যমুনার মাঝে তরি বাইতে লাগলেন। আর রাধারানী বললে, ও পরিমা, পরিমা, এখানে তো কোনো তরি দেখতে পাচ্ছি না। বড়াই মা বললেন, আপনি ঘাট যখন আছে নিশ্চয়ই তরিও পাবে, নাবিকও পাবে, কিন্তু একটু ভালো করে দেখতে হবে তোমাকে। তুমি একবার চারিদিকে চেয়ে দেখো, দেখো না এখানে তরি নাবিক আছে কিনা দেখো। ভালো করে চেয়ে দেখো। ও তোমার তো চাচ্ছে নেই, আমার তো চাচ্ছে আছে আবার। কোথায়? রাধারানী বললেন, বহু দূরে দেখা যায়, দেখো বহু দূরে। তোমার চাচ্ছে করতে হবে, তাহলে দেখতে পাবে। বদরে তরি দেখা দূরে তোরে রাখা
তাহলে আর বিলম্ব কেন, নাবিক কি ডাকো। রাধারানী বললে নাবিক কি আসবে, না ডাকলে নাবিক আসবে কেন। অমনি রাধারানী ডাকছে নাবিক, ও নাবিক। বিলম্ব না করে ও নাবিক তুমি আমাদের পার করে দাও। অমনি রাধারানী আমার যেই না গোবিন্দকে ডেকেছেন, ধীরে ধীরে গোবিন্দ মধ্য যমুনায় তরি বাইছেন। রাধারানী বলল বড়াই মা, নাবিককে ডেকে কি মনে হলো জানো, দূর হতে নাবিকের প্রতি লক্ষ্য করে দেখলাম ও বুঝি ঘাটের নেয়ে নয়। বড়াই মা বলল কেন নাতনি, তরি বাইছে অথচ তুমি বলছো নাবিক ও নেয়ে নয়, তাহলে কি মনে হলো। রাধারানী বললেন নাবিক নয়, কিন্তু নাবিক সেজেছে, সত্যিকারের নাবিক নয়। চোর নাই তো ডাকাত হবে। যদি সত্যিকারের নাবিক হবে তাহলে সর্বাঙ্গে সোনা গহনা থাকবে কেন গো, হিরে মণি মুক্তা দিয়ে সর্বাঙ্গ সাজানো, দেখে মনে হলো নাবিক নয়। ও বড়াই মা তুমি একবার না হয় ভালো করে দেখো। এই গো বড়াই ওই কি ঘাটের রে, ভাড়া ওই কি ঘাটের রে, ওই কি ঘাটের রে, ভাড়া ওই কি ঘাটের রে, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, না বড় রে, বিধাদনা করো রে, বিধাদনা করো রে, ওই কি ঘাটের রে, ভাড়া ওই কি ঘাটের রে। বড়াই মা ও যদি ঘাটের নাবিক হবে তাহলে আমি কি দেখলাম জানো, রজত কাঞ্চনে না খানি সাজত বাড়িতে কেরা রাজত কাঞ্চনে, নাখানে সাজানো বাড়িতে কিনকে না, আবার দেখি অপরূপ তাহাতে
সঙ্গে তার গোপনে ভালোবাসা হয়েছে। তাই মনের আনন্দে কদমের কুসুম সে কানের দুল পড়েছে। আবার কি দেখলাম যেন ও বড়াই মা বলি শোনো, জঠর অঞ্চলে পাশে কি বুঝেছে আর জঠর অঞ্চলে হাসিটি গুজেছে, শোভে না নায়ক রায়। দেবা জঠর অঞ্চলে হাসিটি গুজেছে, শোভে না নায়ক রায়। হাসিতে হাসিতে গীতায়া লাফিছে, ও দুলাইছে রাঙা আখি, দুলাইছে রাঙা আখি। শোনো মা, ওর আচরণগুলো ভালো লাগছে না কেন বলো তো? কোনো মানুষ যখন কথা বলে, বলো তোমার সে শুধু কথাটুকুই বলে, বলো হ্যাঁ কথা বলতে বলতে কেউ গান গায় নাকি? আস্তে গো। কথা বলতে বলতে যদি কেউ গান গায়, যার সঙ্গে কথা বলছে, প্রথমত কথা হলো সেই ব্যক্তিকে অপমান করা। দ্বিতীয় কথা হলো কথা বলতে বলতে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে বলতে যদি কেউ গুনগুন গুনগুন করে গান করে, যেনার সঙ্গে কথা বলা হচ্ছে তিনি তো অপমান হচ্ছেন, আবার তাকে বাচাল বলা হয়। তাহলে ছেলেটির স্বভাব ভালো নয়, যে কথা বলে আবার গান গায়। এইটি কি শুধু দোষ নাকি আরো দোষ আছে? আবার কথার সঙ্গে সঙ্গে নয়নের মনে ঘোরায়। হাসিতে হাসিতে গীত আলাপিছে, গীত মানে গান, আলাপ মানে কথা বলা। হাসিতে হাসিতে গীত আলাপিছে, দুলাইছে রাঙা আখি, নয়নের মনে ঘোরাচ্ছেন। তখন কি মনে হলো জানো, ওকে কি বিশ্বাস করবো কি করে? চাপাইয়া নাই কে জানে কে জানে। চাপাইয়া আনা কি জানে কে যায়। বেশি ভালো নয়। যদি আমাদের করিতে ভুলে কোনো কথা বলে, বলো তখন আমরা কি বা করিব? কোথায় যাব? একেবারে বলে দাও না। তাই আমরা দূর করিতে যাব না, কারণ ওই নাবিকের স্বভাবে ভালো নয়। তাই মনে হলো তোমায় বললাম, শোনো না, ওই নাবিকের দড়িতে ওঠো না। চাপাই আনায় কে জানে কে জানে। চাপাইয়া আনা কি জানে কে যায়। চঞ্চল ও হারে দেখি, চঞ্চল হারে দেখি। শোনো, আমাদের যতটা বোকা ভাবছো না ততটা বোকা নয়। হ্যাঁ, নৌকাতে তুলে যদি আমাদের সঙ্গে অসৎ আচরণ করতে যায়, আমরাও তখন ছাড়বো না। আমরা কি করবো বলো তো? আমরা কি করবো জানো? আমরা কহিব বংশের জোয়ার। আমরা কহিব বংশীর জোগান। মুখে না হারিব কেহ কেহ, মুখে না হারিব কেহ। আমরা কহিব বংশীর জোগান। মুখে না হারিব কেহ কেহ। জগন্নাথে পায় শশী স্বরূপলা, জগন্নাথে কয় শশী ষোলকলা। পেলে কি ছাড়বে ওই পেলে কি ছাড়িবে না, পেলে কি
পদকর্তা পদের পাশে দাঁড়িয়ে বললে, রাধে, পূর্ণিমা রাত্রিতে যদি আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়, সেই সময় যদি চন্দ্রগ্রহণ লাগে, তখন কি হবে গো মা? চন্দ্রগ্রহণ কালে আমরা সকলেই জানি পূর্ণিমার চাঁদকে রাহু গিয়ে গ্রাস করে। মহাজন বলেন, রাধে, তুমি হলে পূর্ণিমার পূর্ণ চন্দ্র, আর আমার গোবিন্দ হলো রাহু। একবার যদি তোমায় কাছে পাই, তুমি আর ভেবো না ঘরে ফিরে যাবে, আমার গোবিন্দের হাতে তোমায় ধরা পড়িতেই হবে। এবার রাধারানী বললে, বলাই মা, তাহলে আর দেরি করছো কেন? নাবিককে না হয় তরিতে উঠে বিচার করব। আগে তো নাবিককে ডাকো, নাবিকের তরিতে একবার উঠি, দেখি নাবিকের আচরণ কেমন। ও নাবিক, ও নাবিক, একটু ভালোবেসে ডাকো। এবার কি ডাক হচ্ছে? নাবিক, ও নাবিক, তুমি আমাদের পার করে দেবে? নাবিক বললে, শোনো, আমার তরিতে না নিয়ম আছে। আমার তরিতে যদি কেউ উঠতে চায়, তাহলে নিয়ম আছে, নিয়ম মেনে উঠতে হয়। আমার তরির কি নিয়ম আছে জানো? এই দেখো আমার সুন্দর তরি, এই তরিতে তোমার সবাই উঠবে, আবার পার হয়ে যাবে। তার কি নিয়ম জানো? প্রথম নিয়ম হলো সকলকে এক মন হওয়া চাই। বুঝেছো মা? এক মন না হলে গোবিন্দের তরিতে পার হতে পারবে না। তাহলে ওই 40 সেরে এক মন, সেই মনের কথা বললে, বলি এক মন, মনকে এক করতে হবে, সকলের মন যেন এক হয়। তারপর বলি, তারপর কি নিয়ম বলো? তারপর নিয়ম হলো, আমারও সুন্দর না তোমরা যে ভাই আসি দিবে গোপাল, আমারও চলে আসি দিবে পা, আমারও সুন্দর না, এবার আসি দিবে পা। আসলে গণিতে সরোবর, সরোবর, আসিতে গণিতে সরোবর। বলো কি গো নাবিক? আমরা একবার পার হয়ে যাব, তাতে 16 আনা দিতে হবে? বলি, শোনো নাবিক, আমরা তোমাকে বরং জোরই 1 আনার বেশি দিতে পারবো না। 1 আনা দেব? রাধে, রাধে, 1 আনা দিয়ে পার ওই হয়ে যাব? একা নাই হবে না, আমাকে দেখলে মনে হয় আমি একা। দেখতে পাচ্ছ না? তাহলে 5-7 দিন আছে। একা মনে হচ্ছে না। আমায় পেতে হলে বড় যুগল উপাসনা, যুগল উপাসনা না করলে হবে না। ও নাবিক, তাহলে তোমাকে যদি 2 আনা দিই? বলে 2 আনায় হবে না। কেন জানো? কৃষ্ণ ভজন করতে গেলে মন যদি দুরকম হয়ে যায়, হবে না। সংসারে মন থাকবে, আবার গোবিন্দের কাছে মন থাকবে, অনেক বেলা 2 মন নিয়ে হবে না। পয়সা বল, আমি জানি না। হ্যাঁ, ও নাবিক, 3 আনা দেব? বলে 3 আনায় হবে না। ত্রেতা বেলা দূর না হলে হবে না। 4 আনা দেব? বলে চতুর্বর্গের ফল ফলে না। 5 আনা দেব নাবিক? পঞ্চতত্ত্ব না জানিলে হবে না। তাহলে ও নাবিক, 6 আনা দেব? 6 আনায় হবে না। কেন হবে না গো? স্বরূপ বসনা হলে 6 আনায় হবে না। স্বরূপু বসনা হলে হবে না। ও নাবিক, তাহলে আমরা তোমায় 7 আনা দেব। নাবিক বললেন, 7 আনাতেও হবে না। হ্যাঁ, 7 সমুদ্র পার হয়ে আসতে হবে। ও নাবিক, তাহলে আমরা তোমায় 8 আনা দেব। নাবিক বললেন, 8 আনাতেও হবে না। কেন জানো? আমি 8 আনা লই না। 8 আনা লই না, আমি 8 আনা লই না। টানার মতো টানো না। আরে 50 হয়ে যাচ্ছে না। ও নাবিক, তুমি না বুঝিয়ে বলে দিলে 8 আনা লই না, মানেটা কি? তুমি নেবে না কেন? নাবিক বলেন, আগে কানো, হৃদয় দিয়ে যদি আমাকে কোনো ভক্ত না ডাকে, তাহলে আমি তার কাছে কেন যাব? হবে না। ও নাবিক, তুমি 8 আনাকে 8 আনা বলছো কেন? 8 আনা হলো আধুলি। আধুলি গো, আধুলি, 16 আনার অর্ধেক। আধুলি তো হবে না। ধুলি যাবি বজে আসে। হ্যাঁ, এই ধুলির জন্যই আমি এই ব্রজে এসেছি। ওই আধুলি তো হবে না। তাহলে বেশ, ঝগড়া করো না নাবিক, তোমাকে আমরা 9 আনা দেব।
নাবিক বললেন তাতেও হবে না, কেন জানো? ওগো আমি মাছি নয়ানা, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, আমি মাঝি নয়না, বহুদিনের পুরানা নয়ানা, নয়ানা। আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয়না। আচ্ছা আচ্ছা, তুমি বহুদিনের পুরানো। গোবিন্দ বলেন আমি যুগ যুগ ধরে জগৎবাসীকে এমনি ভাবে হাতে ধরে পার করে এসেছি। আজও আমি পার ঘাটায় বসে থাকি, আমার ঘাটে এসে কতজনা পার হয়ে যায়, কিন্তু আমি কাদেরকে পার করি জানো? যারা কৃষ্ণ বলে বুক ভাষায় যারা কৃষ্ণ বলে ভাষায় কারে, যারা ঘাটে বসে কৃষ্ণ বলে ভাষায় কাঁদে, ঘাটে বসে কৃষ্ণ বলে ভাষায় কারে, আমি হাতে ধরে তাদের পার করে দিই। যারা কৃষ্ণ বলে ভাষায় কাঁদে, হাতে ধরে তাদের পারি করে দে, যারা বলে পারে না আমি পার করব, হাতে ধরে পার করে দেব, জানি পার করো বলে, আমি তখনই তাদের হাতে ধরে পার করি। তাই আমি বহুদিনের পুরাতন নাবিক, নতুন নই। ও নাবিক, তাহলে তুমি যখন নয়ানাতেও পার করবে না, দশানাতে নিশ্চয়ই করবে। নাবিক বলেন দশানাতেও হবে না, কেন জানো? দশানা 10 ইন্দ্রিয়কে বশ করতে হবে। 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, আর 5টি হলো কর্ম ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় বশ না হলে আমি দশানাতে পার করি না। ও নাবিক, তাহলে কি তুমি 16 আনা ছাড়া করবে না? নাবিক বলে শোনো, তোমরা যখন 10 আনা দিতে পারবে, 10 আনা যদি দিতে পারো, তাহলে তার সঙ্গে 6 আনা যোগ করলেই তো 16 হয়ে যায়। আর বিলম্ব কেন করছো? তোমাদেরও হাটের বেলা হয়ে যায়, আমারও বিলম্ব হয়ে যায়। তার চাইতে তোমরা 16 আনা দেবে, আমি তোমাদের পার করে দেব। বিলম্ব না করে তোমরা একে একে আনহ পারে রবো। কে একে আনহ পারে রবো, তোমরা একে একে আনহ পারে রবো। তোমরা একে একে আনহ পারে রবো। ওরে না হইলে মান, ওরে না হইলে মান, ওরে না হইলে মান, আর করিতে নারী। করি না হইলে পারি, পার করিতে নারী, করি না হইলে পারি, পার করিতে নারী। আনহ পারে রবো, একে একে আনহ পারে রবো। এইভাবে গোপীরা এক এক করে করি দিলেন। আর রাধারানী আমার অগ্নি গিয়ে তরিতে বসেছেন। মা ওরই যখন দেওয়া হয়ে গেছে, তাহলে